বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধান করব। বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি ঢাকা বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষায় জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে সৃজনশীল অঙ্ক 3-এর গ নম্বরে এসেছিল। আমি এখন এই গুরুত্বপূর্ণ অঙ্কটি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব ইনশাআল্লাহ। সমাধান: ধরি সমান্তর ধারার প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর সমান ডি। এখানে বলেছে ধারার প্রথম 12টি পদের সমষ্টি, মানে 12 পদের সমষ্টি 348। তাহলে লিখতে হবে প্রথম 12 পদের সমষ্টি, 12 পদের সমষ্টি সমান 348। তাহলে সমান্তর ধারার 12 পদের সমষ্টির সূত্র আমরা এখানে লিখে দেব, বা 12/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 12 - 1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু 348। বা এখানে আমার এই যে অংশটা এই অংশের সাথে গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ হবে। তাহলে যখন ভাগ হবে ভাগকে কিন্তু গুণ বানাতে হয়, তাহলে পরবর্তী লাইনে ভাগকে গুণ বানাতে হলে এই বাম পাশের এই ভগ্ন অংশটাকে উল্টোই দিতে হয়। তাহলে আমরা অটো উল্টোই দেব। তাহলে এখানে যে 2a প্লাস 12 থেকে 1 গেলে 11 থাকে, পাশে আছে ডি। তাহলে 2a প্লাস 11d ইকুয়াল টু 348। এই অংশ এর সাথে গুণ আকারে আছে, সমানের ডানে গেলে এখানে ভাগ হবে। তাহলে ভাগের বদলে আমি গুণ দিলাম, তাহলে এই ভগ্ন অংশটা উল্টোই দেব, 2/12। এবার অতএব 2a প্লাস 11d ইকুয়াল টু, এখানে আমরা ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করব। 348 গুণ 2, এই 348 গুণ 2 ভাগ এখানে হচ্ছে 12, তাহলে এখানে আমি পেয়েছি 58। তাহলে এটা দিয়ে এটারে যদি গুণ করে 12 দিয়ে ভাগ দিই, তাহলে ভাগফল আমরা পেয়েছি 58। এটা সমীকরণ 1। এবং প্রথম 17 পদের সমষ্টি 663, আমরা সেটাও লিখব। এবং প্রথম 17 পদের সমষ্টি, 17 পদের সমষ্টি সমান 663, বা 17 পদের সমষ্টি সূত্র 17/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 17 - 1 ইন্টু ডি ইকুয়াল টু 663। বা এই যে 2a প্লাস 17 থেকে 1 গেলে থাকে আছে 16, সাথে আছে ডি ইকুয়াল টু, এখানে যে 663 বসাই দিলাম। এই অংশটা এর সাথে গুণ আকার আছে, এই পাশে গেলে ভাগ হবে।
তাহলে আমি ভাগের স্থানে যে গুণ দিয়ে এই ভগ্নাংশটা শুধু উল্টোই দিতে হবে, তাহলে 2/17। এখন আমরা 663 গুণ 2 ভাগ 17 দেব, দিলে আমরা 2 নম্বর সমীকরণ পাবো। 2a প্লাস 16d ইকুয়াল টু, এবার আমরা ক্যালকুলেটরে হিসাব করব। তাহলে 663 গুণ 2 ভাগ হচ্ছে 17, তাহলে আমরা এখানে পেয়েছি 78। এই 663 গুণ 2 ভাগ 17, তাহলে আমরা ভাগফল পেয়েছি 78। তাহলে এটা হচ্ছে সমীকরণ 2। এখন আমরা 1 নম্বর আর 2 নম্বর যদি বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব ডির মান, এবং ডির মান যখন আমি 1 নম্বরে বসাই দেব, তখন কিন্তু পেয়ে যাব আমরা এর মান। এখন আমরা এখানে লিখে দিই। আমরা ইচ্ছা করলে 1 নম্বর বিয়োগ 2 নম্বরও লিখতে পারি, আবার 2 নম্বর বিয়োগ 1 নম্বরও লেখা যায়। আমি এখানে 2 নম্বর বিয়োগ 1 নম্বর লিখে দিলাম। 2 নম্বর বিয়োগ 1 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণ আছে 2a প্লাস 16d ইকুয়াল টু 78, আর 1 নম্বর সমীকরণ 2a প্লাস 11d, 2a প্লাস 11d ইকুয়াল টু 58। আমরা বিয়োগ করছি যেহেতু, দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন করব। 2 এর আগে প্লাস, এর আগে মাইনাস কাটা, তাহলে 16d থেকে যদি 11d ফেলাই দিই, তাহলে এখানে থাকবে 5d ইকুয়াল টু, 8 8 মিলে গেলে আছে 0, 7 থেকে 5 গেলে থাকে 2, এখানে বা d সমান 20/5, অতএব d সমান আমরা পেয়ে গেলাম 4, কারণ এই 5 20 ভিতরে 4 বসে। তাহলে d এর মান আমরা পেয়ে গেলাম 4। এখন কিন্তু আমরা এই অংশটা মুছে দেব, এই অংশটা মুছে দিই। এই অংশটা সুন্দর করে মুছে দিই। এখানে লিখবো d এর মান d এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে d এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা হলো এটা, 2a প্লাস 11d ইকুয়াল টু 58, বা 2a প্লাস 11 গুণ d এর মান হচ্ছে 4 ইকুয়াল টু 58, বা 2a প্লাস 4 11 হচ্ছে 44 ইকুয়াল টু 58, বা 2a সমান 58 প্লাস 44 ডানে গেলে মাইনাস 44 হয়, এখানে বা 2a ইকুয়াল টু 8 এর থেকে 4 ফেললে থাকে হচ্ছে 4, 5 এর থেকে 4 গেলে থাকে হচ্ছে 1, তাহলে এখানে বা a সমান 14/2। অতএব আমরা 14 কে যদি 2 ভাগ করি, তাহলে পাবো আমরা 7। আমরা এর মান পেয়ে গেলাম এবং ডির মান পেয়ে গেলাম। এখন কিন্তু আমরা ধারার 34তম পদ নির্ণয় করব। তাহলে আমি এই অংশটুকু মুছে ফেলি।
অতএব ধারার চৌত্রিশতম পদ সমান এ প্লাস 34 - 1 ইন্টু ডি। তাহলে এর মান হচ্ছে 7 প্লাস 34 থেকে 1 গেলে থাকে হচ্ছে 33 আর ডি এর মান হচ্ছে 4। তাহলে এখানে 7 যোগ 3 এ 4 12, 2 হাতে আছে 1, 3 এ 4 12, 2 হাতে আছে 1, 3 এ 4 12 আর 1 13। এখন আমি আবারও গুণ করি, 3 এ 4 12, 2 হাতে আছে 1, 3 এ 4 12 আর 1 13, তাহলে 132 আর এই 7 যোগ করলে হবে 139। তাহলে আমরা এখানে ধারার 34তম পদ পেয়ে গেলাম 139। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।